ঢাকা হাটে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, যে জঞ্জালগুলা হলো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব করে থাকে। এই জঞ্জালগুলা পরিষ্কার করতে হবে। গুন্ডা পান্ডা বাহিনী নিয়ে চাঁদাবাজি করে আমরা তাদেরকে দেখতে চাই না। আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানাবো, এই ধরনের লক্ষ্যে স্থায়ী কমিটিতে রাখবেন না। আপনারা জনগণের কাছে মাপ চান। মানুষ অনেক অত্যাচারিত হয়েছে এখানে। যখন পুকুরে কচুরিফানা বেশি হয়ে যায়, যেগুলা ভাসমান থাকে, সেগুলো হলো আসলে পরিষ্কার করতে হয়। তো আমাদের ঢাকা হাটে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, যে জঞ্জালগুলা হলো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব করে থাকে। এই জঞ্জালগুলা পরিষ্কার করতে হবে। আমরা হলো নদীর মতো এবং সাগরের মতন এখানে কাজ শুরু করেছি। আমাদের মধ্যে কোনো কচুরিফানা জমে না। এবং এখানে যেটা হয়েছে, যারা ভালো আছেন, জনপ্রতিনিধি আছেন, একটা লোক কিভাবে হলো চাঁদাবাজি করে, সন্ত্রাসী কার্যক্রম করে রাজনীতি করে, এটা আমাদের প্রশ্ন। আমরা জিয়াউর রহমানের দলে তাদের স্থায়ী কমিটির মধ্যে কোনো চাঁদাবাজির সাথে, যাদের গুন্ডা পান্ডা বাহিনী নিয়ে চাঁদাবাজি করে, আমরা তাদেরকে দেখতে চাই না। সন্ত্রাসী কার্যক্রম করে এবং হলো এখানে মাফিয়াগিরি করে। আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানাবো যে আপনারা এই ধরনের লক্ষ্যে স্থায়ী কমিটিতে রাখবেন না। যদি এই ধরনের লোক স্থায়ী কমিটিতে থাকে, তাহলে মানুষের মধ্যে যে ভাবমূর্তি আসে, সেটা জিয়াউর রহমানের প্রতি অশ্রদ্ধা পোষণ করা হয়, বেগম খালেদা জিয়ার প্রতি অশ্রদ্ধা পোষণ করা হয়। এবং আমি এখানে যে ভাইয়েরা আপনাদেরকে সন্ত্রাসী বানিয়ে দিয়েছে, সমাজের কাছে চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করেছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এ অন্যায়ের পথ ছাড়ুন, সৎ এবং ন্যায়ের পথে আসুন। হাদি ভাই যে বলেছিল, ইনসাফের পথে আপনারা আসুন। আপনারা জনগণের কাছে মাপ চান। মানুষ অনেক অত্যাচারিত হয়েছে এখানে বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, ছোট মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন, তারা অনেক আতঙ্ক থাকে। আমরা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, ঢাকা হাটের, যে আপনারা ঘুরে দাঁড়ান, আমরা আছি। আমরা এখানে আর কোনো চাঁদা নিতে দিব না আপনাদের কাছে। আপনারা সুন্দর সৎভাবে ব্যবসা বাণিজ্য করুন।